সরকারি অর্থে নির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের মান নিয়ে এবার গুরুতর অভিযোগ উঠল হাইলাকান্দিতে। বকরিহাওর দ্বাদশ খণ্ডের ৭১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর মান, কাজের পরিমাণ ও অনুমোদিত নকশা ও সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হয়েছে কিনা এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে আরটিআই অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি শাখা। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থে নির্মিত এই জনকল্যাণমূলক প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। তাদের আরও অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নির্মাণ কাজ নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত সরেজমিনে কেন্দ্রটি পরিদর্শন করে নির্মাণের প্রকৃত অবস্থা যাচাই করা হোক। শুধু নির্মাণ সামগ্রীর গুণগত মানই নয়, প্রকল্পের অনুমোদিত নকশা, নির্ধারিত কাজের পরিমাণ, ব্যবহৃত সামগ্রী এবং ব্যয়ের হিসাব সবকিছু খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, তদন্তে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমষ্টির বিধায়ক জুবাইর এনাম মজুমদারকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এখন প্রশ্ন, অভিযোগের সত্যতা কতটা? নির্মাণ কাজ কি সত্যিই সরকারি নির্ধারিত মান অনুযায়ী হয়েছে নাকি রয়েছে কোনো অনিয়ম? এই প্রশ্নের উত্তর পেতে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় জনগণ। আপনারা সকলে জানেন, সদা সর্বদা আরটিআই কর্মী সংস্থা হাইলাকান্দির জনগণের জন্য কাজ করে আসছে। আজকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আলগাপুর সমষ্টির বকরিহাওর পার্ট 12-এ আসতে হচ্ছে। সেখানে পাবলিকের অভিযোগ ছিল এবং আমাদের সংগঠনের সঙ্গে জড়িত যারা ছিলেন তাদের অভিযোগ ছিল যে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে। আমি একটা কথা বলতে চাইব, আপনারা জানেন শিশুদের ও মায়েদের জন্য একমাত্র নির্ধারিত স্থান হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। গোটা হাইলাকান্দিতে দুর্নীতির অভিযোগ অনেক জায়গা থেকে আসছে, সেইগুলি বিষয়গুলো খতিয়ে দেখতে আজ এই স্থানে আমরা পরিদর্শন করি এবং স্থানগুলি পরিদর্শন করে দেখতে পেলাম রিনোভেশনের নামে গত 26 ফেব্রুয়ারি 6 লক্ষ টাকা অভিষেক জয়েন্ট ডিসি মহোদয়ের দ্বারা স্যাংশন করা হয়েছিল। কিন্তু আজ দীর্ঘ 5-6 মাস পর অতিবাহিত হওয়ার পর সেখানে কাজ আরম্ভ হয়েছে এবং কাজগুলো হচ্ছে এবং কাজগুলো এত নিম্নমানের। আপনারা দেখেছেন নিশ্চয় এবং দেখবেন রিনোভেশন নামে যে কাজ এসেছিল, আপনারা দেখছেন একটা ছোট ঘর নির্মাণ করতে কমসে কম যদি আমরা স্বাভাবিক নির্মাণ করতে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1.5-2 লক্ষ টাকা, কিন্তু সরকার কর্তৃক 6 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। কিন্তু সেই স্থানগুলো পরিদর্শন করে দেখা যাচ্ছে যে এখানের জানালাগুলো পরিবর্তন করা হয় নাই এবং এখানে যে প্লাস্টার ছিল ওয়ালের মধ্যে এগুলো আবারও নতুন ভাবে পুনরায় প্লাস্টার করা হয় না, এখানে প্রাইমার ইউজ করে এখানে অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জনগণের জন্য। এইগুলো সব জিনিসের মধ্যে কম্প্রোমাইজ করা যায় না। একটু কথাটি হচ্ছে ছাত্রছাত্রীদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা শিশুরা এখানে পড়াশোনা করবে। যদি এই ঘরের মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে কোনো একটি বাচ্চা মৃত্যুবরণ করে, সেখানে লায়েবল কে থাকবেন? জেলা উপায়ুক্ত থাকবেন না এখানে যিনি কন্ট্রাক্টর কাজ করেন থাকবেন না উনি এখানের যিনি হেডমাস্টার আছে উনি থাকবেন? একটা বড় প্রশ্ন। সেই হিসাবে ডিপার্টমেন্ট, আইসিডিএস ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট যে সকল ডিপার্টমেন্ট রয়েছেন সকলের কাছে জোরালো আবেদন, এই স্থানগুলো পরিদর্শন করুন এবং জনগণের সঙ্গে সহযোগিতা করে এই জায়গাগুলোকে সুন্দরভাবে কাজ করে ছাত্রছাত্রীকে ভবিষ্যৎ নির্ধারণের জন্য যেসব ব্যবস্থার প্রয়োজন আপনারা করেন। তৎসঙ্গে আমাদের আলগাপুরের যুব বিধায়ক হয়েছেন, আমাদের অনেকদিন আশা প্রত্যাশা ছিল, উনি হয়ে আসছেন। ওনাকে আহ্বান করছি 24 আওয়ার্সের মধ্যে এই স্থানগুলো পরিদর্শন করার জন্য এবং জনগণের এই দুঃখ কষ্টের সঙ্গে ওনারা সহযোগিতা করার জন্য এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আওয়াজ তোলার জন্য। যদি ছাত্রছাত্রীর আওয়াজ তোলা না হয় এবং এই নবপ্রজন্ম যদি ধ্বংসের মুখে যায়, আগামী দিন ওনাদের কাউকে আমরা ছেড়ে দেব না, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। সেই হিসাবে আর কিছু না বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয়তু আরটিআই কর্মী সংস্থা, জয় রকম। আমরা অভিযোগ মানে আলগাপুর কাটলে গেছে আমরা এই অঙ্গনওয়াড়ি সেন্টার খামর আমরা মানে মেম্বার হিসাবে আমরা কোনো মানে ইয়ে জানি না আর কি, আমরা খামর বলে আমরা কোনো সংবাদ পাইছি না। বর্তমানে আমরা এই খামর বিরুদ্ধে মানে প্রতিবাদ করিয়া যে আমরা এমএলএ আমরা রাতে জিনিসটা তদন্ত করি সঠিকভাবে কাম সুষ্ঠুভাবে পাওয়ার জন্য। কারণ আমরা এটা অঙ্গনওয়াড়ি সেন্টার বিগত 8-10 বছর করা হয়েছে না, কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারটা নষ্ট হয়ে গেছে গিয়া ফ্লাডের একটা জায়গা। এর কারণে আমরা এইগুলো মানে প্রতিবাদ করিয়া যে না, তাই নিশ্চয়ই ওই জায়গায় আইয়া এই জিনিসটা মানে
সঠিকভাবে মানে তদন্ত করিয়া গরু কাম যেন সুন্দর হয় এখন আমরা অনুরোধ করি আমরা কাম তো মানে সঠিক হবার না এখানে ফ্ল্যাটের পাইপ বদলানি হয়েছে না আচ্ছা। ওয়ালের মানে সঠিক প্লাস্টার হয়েছে না আর এটার বেড়ার মাঝে মাঝে ওয়াল খাওয়া আসলো এটার মাঝে খাওয়া আসলে তোমার এইটু গুনে খাইয়া মানে হের হয়েছে এটা আমরা এখানে সন্তুষ্ট না।